রামপুরায় আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের সাবেক ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক ২ এসআইকে দেওয়া হয় ২০ বছরের কারাদণ্ড। অলির রনের রিপোর্টে বিস্তারিত। ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের অভিযানের মুখে নির্মাণাধীন ভবনের কার্নিশে আশ্রয় নেন আমির হোসেন। নিজের জীবন বাঁচাতে রড ধরে ঝুলে থাকলেও তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন আইনশৃঙ্খলা বাহিনী। একই দিনে রামপুরা বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নিহত হন নাদিম ও মায়া ইসলাম নামে আরও দুজন। মানবতা বিরোধী সে হত্যা মামলায় রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। বেলা ১১টা৩৫ এ মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে এজলাসে তোলা হয়। পরে ১১টা৪৮ রায় পড়া শুরু করেন বিচারক। রায়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সাবেক ৩ পুলিশ কর্মকর্তাকে দেয়া হয় মৃত্যুদণ্ড। সেই সাথে সাবেক এএসআই তরিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন ও গ্রেপ্তার থাকা একমাত্র আসামি সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে দেয়া হয় ২০ বছরের কারাদণ্ড। সম্পূর্ণরূপে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় মাননীয় ট্রাইব্যুনাল ৩ জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্টি জানিয়ে পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের আশা ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর। যদি তারা বিদেশের পলাতক থাকে, আমরা যদি এই তথ্য প্রমাণ পাই, তাহলে তার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সাহায্য আমরা নিব এবং তাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করে আমাদের এই সাজা ভোগ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে এ পর্যন্ত ৫টি মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ ৯ জনকে দেয়া হয় মৃত্যুদণ্ড। অলিউল রনি, নাগরিক, ঢাকা।